السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকে অবগত আছেন যে আমি একটা পোস্ট করেছিলাম যে আজকে রাত 9টা থেকে লাইভে আসবো ইনশাআল্লাহ, কিন্তু কিছুটা ব্যস্ততার কারণে বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, দর্শক মণ্ডলী, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন একটু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং যদি আপনারা যুক্ত হতে চান তবুও আমাদের এই লাইভে যুক্ত হতে পারবেন, কিংবা আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে কিংবা যুক্ত হয়ে প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জবাব দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইসমাইল টিভি 1 ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান। জি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছেন ভাইজান একটু জানাবেন, এবং সাউন্ড সিস্টেম কেমন আছে সেটাও জানাবেন। হ্যাঁ, ইস্তাক শেখ ভাই কমেন্ট করেছেন অ্যাড। আচ্ছা, আপনি রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ অ্যাড করব। রিকোয়েস্ট পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা অ্যাড করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আমাদেরকে করতে পারবেন, ইনশাআল্লাহ আমরা দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ইসমাইল টিভি ভাই কমেন্ট করছেন, মোহাম্মদপুর ধুলিয়ান এলাকার থেকে দেখছি ভাইজান। আচ্ছা, শুক্রিয়া, জাজাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাজা। আশরাফ আলী ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন ভাইজান একটু জানাবেন। শামীম মণ্ডল ভাই কমেন্ট করছেন, ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ দর্শক মণ্ডলী, যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে সেটা প্রশ্ন আমাদেরকে করতে পারবেন। হ্যাঁ, এক ভাই কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে, মোহাম্মদ আলী, যে আসসালামু আলাইকুম শেখ, আমি আপনার লাইভ দেখব, কিভাবে পরামর্শ চাই, আমি মোবাইল সম্পর্কে কিছু বেশি কিছু জানি না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন লাইভ করছি এখন আপনার কাছে নোটিফিকেশন চলে গিয়েছে, সেই নোটিফিকেশনে আপনি ক্লিক করে আমাদের লাইভটি দেখতে পারবেন এবং কমেন্টে প্রশ্ন করতে পারবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইসমাইল ভাই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সাউন্ড ঠিক আছে ভাইজান? আচ্ছা, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, যাই হোক, অনেকে কমেন্ট করছেন। আচ্ছা, যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে সেটা প্রশ্নটা করতে পারেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। আব্দুর রহমান হালদার ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজামাল শেখ ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, মোহাম্মদ মশিউর রহমান খান ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এক ভাই কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তাকলিদ করা যাবে কি না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে খুব মতভেদী বিষয়, তাকলিদ করা যাবে কি যাবে না, এটা নিয়ে হানাফি এবং আহলে হাদিসদের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। আহলুল হাদিসরা বলে তাকলিদ করা যাবে না, পক্ষান্তরে হানাফিরা বলে তাকলিদ করতে হবে, তাকলিদ ছাড়া কোনো গতি নেই। নাসরুদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দের একটা বই রয়েছে, ইমাম মানব কেন, সেই বইয়ে নাসরুদ্দিন চাঁদপুরি তিনিও স্পষ্টভাবে বলছেন যে তাকলিদ করতে হবে, তাকলিদ ছাড়া কোনো গতি নেই। তাকি উসমানির একটা বই রয়েছে, বইটার নাম হচ্ছে তাকলিদের ব্যাপারে, তাকলিদ কি শরী আহকাম, এইভাবে বইটা রয়েছে। তো ওই বইয়ের আপনার মুফতি জাস্টিস তাকি উসমানি তিনিও বলছেন যে তাকলিদ করতে হবে, তাকলিদ ছাড়া কোনো গতি নেই। তো হানাফিদের দাবি তাকলিদ করতে হবে। তো আগে আমাদেরকে জানতে হবে তাকলিদ কাকে বলে। তাকলিদ বলা হয় দলিল ছাড়া কারো কথাকে অন্ধভাবে মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাকলিদ। দর্শক মণ্ডলী কথাটা বুঝেন, দলিল ছাড়া অন্য কারো কথাকে চোখ বুঁজে মেনে নেওয়ার নামই হচ্ছে তাকলিদ। তখন তাকলিদ করা যাবে কিনা, আমাদের দাবি হচ্ছে তাকলিদ করা যাবে না। এ সম্পর্কে কোনো দলিল আছে কি? জি হ্যাঁ, এই সম্পর্কে আমাদের নিকটে কোরআন মাজিদ থেকে মোটামুটি 40খানা দলিল রয়েছে। কোরআন মাজিদ এবং তাফসির থেকে, কোরআন মাজিদ আয়াত এবং আয়াতের যে তাফসিরগুলো মুহাদ্দিসগণ করেছেন, মুফাসসিরগণ করেছেন, সেই তাফসির, সেই মুফাসসিরদের তাফসির এবং মুহাদ্দিসদের ব্যাখ্যা অনুযায়ী আমাদের কাছে 40খানা থেকে অধিক
দলিল রয়েছে যে তাকলিদ করা যাবে না, অন্ধভাবে কাউকে মেনে নেওয়া যাবে না। চলুন কিছু দলিল কোরআন থেকে প্রমাণ করি। কোরআন থেকে যদি প্রমাণ করি তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো এবং কখনো পারবেও না। এই আয়াতের মানে তাফসিরে আল্লামা ইলকিয়া আল হাররাসি রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করছেন 504 হিজরিতে, তিনি স্পষ্টভাবে বলছেন ওয়া ইবতালু তাকলিদ, এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল। স্পষ্টভাবে বলছেন যে এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল হয়ে গেছে। এটা রয়েছে আহকামুল কোরআন ইবনুল ফারস প্রথম খণ্ড 41 পৃষ্ঠা এবং তাফসিরুল কুরতুবি আপনার প্রথম খণ্ড 231 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। অতএব তাকলিদ করা যাবে না। তো হানাফিরা তাকলিদ করে আপনার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, এমনকি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নিজেও তাকলিদ করতে মানে নিষেধ করেছেন। মানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা কারো তাকলিদ করবে না, স্পষ্টভাবে বলে দিয়েছেন। জাস্ট আমি কোরআন থেকে আরও কিছু যদি দলিল দিই তাহলে আপনারা সেই দলিলগুলো নোট করে নেবেন এবং তাফসিরগুলো দেখে নেবেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত, এই আয়াত অনুযায়ী আল্লামা ইবনে আতিয়া রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 542 হিজরিতে, তিনি স্পষ্টভাবে বলছেন যে ওয়াকুয়াতু আলফাজি হাজিল আয়াত তুতি ইবতাল তাকলিদ ওয়া আজমাআতিল উম্মাহ আলা ইবতালি ফিল আকাইদ, অর্থাৎ এই আয়াতের শব্দের শক্তি দ্বারা তাকলিদ বাতিল হয়ে যায়। উম্মতের আকীদার ব্যাপারে তাকলিদ বাতিল হওয়ার ওপর ইজমা রয়েছে, অর্থাৎ আপনার আকীদার ক্ষেত্রে কারো তাকলিদ করা যাবে না, এর সম্পর্কে একদম ইজমা রয়েছে, স্পষ্টভাবে বলে দিয়েছে। এবং তাকলিদ তো মানে এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল স্পষ্টভাবে বলে দিয়েছে। তাফসির ইবনে আতিয়া প্রথম খণ্ড 238 পৃষ্ঠা, তাফসির সালাবি প্রথম খণ্ড 355 পৃষ্ঠা এবং আল কিফায়াতু ফিত তাফসিরি বিল মাসুরি ওয়া দিরায়া 3 খণ্ড 495 পৃষ্ঠা। এছাড়াও অসংখ্য আয়াত রয়েছে। বিস্তারিত জানার জন্য আমার ভিডিওগুলো রয়েছে। শাকিরুল্লাহ আল আসাদকে যখন জবাব দিয়েছিলাম, মোটামুটি 7টা এপিসোড বানিয়েছিলাম তাকলিদের বিপক্ষে, তো ওই ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দর্শক মণ্ডলী, এই পর্যন্ত মানে এই প্রশ্নটার জবাব এখানে সমাপ্ত করছি। হ্যাঁ, আবার অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টগুলো দেখছি এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনার বারা পারভিন কুইন ভাই কমেন্ট করছেন, কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, ফখরুল ইসলাম ভাই কমেন্ট করছেন, নামাজে সহি সেজদা দেওয়ার নিয়ম দলিল সহ জানতে চাই। সহু সিজদা না সহি ভাবে কীভাবে সিজদা দেবেন এটা একটু ক্লিয়ার করেন। সাহু লিখেছেন না ওটা সহি, একটু স্পষ্টভাবে ক্লিয়ার করেন, ইনশাল্লাহ আপনার জবাব দিচ্ছি। আচ্ছা, তাকবিরুল ইসলাম রওনাক ভাই কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম, তাকলিদ নিয়ে ভারতে প্রকাশ হবে জাহাঙ্গীর ভাই সম্পাদনা করবেন। জি ইনশাআল্লাহ। জি আপনার তাকবিরুল ইসলাম রওনাক ভাই তিনি মানে এই সম্পর্কে একটা বই লিখেছেন, সেই বইয়ের আমি ইনশাআল্লাহ সম্পাদনা করবো ইনশাআল্লাহ। এটা কিছুদিনের মধ্যে বইটা বের হয়ে যাবে, মানে কিছুটা বাকি আছে, কাজ চলছে আমাদের। ইনশাআল্লাহ তাকলিদ সম্পর্কে যতগুলো মানে বিভ্রান্ত রয়েছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সেই বইয়ে। আপনারা ওই বইটা আমাদের ইন্ডিয়ার মধ্যে আপনার শিয়ালদা কলেজ স্ট্রিটে সেখানে পেয়ে যাবেন, সেখানে একটু যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আমাদের অনেকগুলো বই রয়েছে যেগুলো আমরা সম্পাদনা করেছি। তো তাকবিরুল ইসলাম রওনাক ভাইয়ের মানে পেজে কিংবা আইডিতে কমেন্ট করবেন, সেখান থেকে আপনারা বইগুলো নিতে পারবেন। এবং আপনারা কলেজ স্ট্রিট যেটা শিয়ালদাতে রয়েছে সেখানেও যোগাযোগ করে আমাদের বইগুলো নিতে পারবেন। বিদাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আমাদের বই রয়েছে। আচ্ছা, ইসমাইল টিভি ভাই কমেন্ট করছেন, আমি সেলাইয়ের কাজ করি, প্যান্ট টাকুনুর নিচে তৈরি করে দিলে পাপ হবে কি জানাবেন ভাইজান। দেখেন, প্রথম কথা হচ্ছে যে পুরুষদের যদি আপনি টাকুনুর নিচে পর্যন্ত করে দেন তাহলে এই পাপের অংশীদার আপনাকে হতে হবে। ইবনে মাজার মধ্যে সহি সনদে হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা পাপের বোঝা বহন করবে 10 জন ব্যক্তি, 10 জন। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি ওই কাজটা করাবে কিংবা যে ব্যক্তি করে দিবে, ইবনে মাজার হাদিস। তো আপনি করে দিচ্ছেন, আপনি এর মধ্যে অংশগ্রহণ করছেন, তো অতএব দেখতে পাচ্ছেন এখানে পাপ হচ্ছে। তো এই পাপ থেকে মানে আপনাকে হেফাজত রাখতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, ওয়াসিকুল মিডিয়া ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আপনি কেমন আছেন একটু জানাবেন।
আচ্ছা, আতাউল্লাহ লস্কর ভাই কমেন্ট করছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। জি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি হবে না এটা নিয়ে হানাফি এবং আহলুল হাদিসদের মাঝে চরম মতভেদ, বিতর্ক, ইখতলাফ রয়েছে। হানাফিদের দাবি হচ্ছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে, বরং ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে না, এটাই হচ্ছে হানাফিদের দাবি। কিন্তু আমাদের তাহকিক এবং গবেষণা অনুযায়ী এটা ভুল, এই তাহকিক ভুল। হানাফিরা এখানে ভুলের মধ্যে পতিত হয়েছে। দর্শক মণ্ডলী, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে এ সম্পর্কে মানে সালাফে সালেহিন আজ থেকে নিয়ে মোটামুটি 1200 আপনার 1000 বছর আগে সালাফগণ স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছে। যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে এই মর্মে স্বতন্ত্র গ্রন্থ কি রচনা করেছেন? জুজউল কিরাত লিল বুখারী। ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ এ সম্পর্কে স্বতন্ত্র একটা গ্রন্থ রচনা করেছে। গ্রন্থটার নাম হচ্ছে আপনার কিরাত খালফাল ইমাম, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা। এ সম্পর্কে ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ স্বতন্ত্র একটা গ্রন্থই রচনা করে দিয়েছেন যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। চলুন আমরা সংক্ষিপ্ত কিছু দলিল পেশ করি। যেটা দলিল 1 নম্বরে দেবো সেটা সহিহ বুখারী প্রথম খণ্ড 151 পৃষ্ঠা হাদিস নম্বর 756 এবং জুজুল কিরাত হাদিস নম্বর 2। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা, কোনো সলাত নেই, লিমান ওই ব্যক্তির জন্য, লাম ইয়াকরা যে ব্যক্তি পাঠ করে না, বিফাতিহাতিল কিতাব সলাতের মাঝে সূরা ফাতিহা যে ব্যক্তি পড়ে না ওই ব্যক্তির নামাজ নেই, ওই ব্যক্তির কোনো সলাত নেই। এই হাদিসের রাবী কে? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেন, যেটা আল কিরাত খালফাল ইমাম লিল বাইহাকী পৃষ্ঠা নম্বর 69 হাদিস নম্বর 133 নম্বর হাদিসে রয়েছে। অর্থাৎ মানে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস পড়তেও আমল করেছে। মানে একজন রাবী হাদিস বর্ণনা করছে এবং সে বর্ণনার ওপর যদি তার আমল থাকে তার মানে এই হাদিসটাই সবথেকে বেশি গ্রহণযোগ্য, মানে এই হাদিসটার উপরে আমল করতে হবে। তো ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস রওয়ায়াত করছেন এবং এই হাদিসের প্রতি তার আমল আছে। আর আমিন সাবদার উকারবি তিনি স্পষ্টভাবে লিখছেন যে ইমামের পিছনে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করতেন, এটাই সত্য, এটাই বারহাক। অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই হাদিস অনুযায়ী ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি কি বাব কায়েম করেছেন জানেন? সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ প্রথম খণ্ড 151 পৃষ্ঠা হাদিস নম্বর 756 নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাব কায়েম করছেন, বাবু উজুবিল কিরাআতি লিল ইমামি ওয়াল মা'মুমি ফিস সালাওয়াতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাত। অর্থাৎ সব সলাতে ইমাম ও মুক্তাদির কিরাত পড়া ওয়াজিব, মুকিম অবস্থায় হোক বা সফরে, সশব্দে কিরাতের নামাজ হোক বা নিঃশব্দে, সব সলাতেই ইমাম ও মুক্তাদির কিরাত পড়া জরুরি, ওয়াজিব। স্পষ্টভাবে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন। মানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে এসেছেন আর তিনি বেশি বুঝবেন না, মানে এই বর্তমান জামানের নব্য হানাফিগুলো বেশি বুঝবে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ বেশি বুঝবে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস নিয়ে আসার পরপরই তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতেই হবে। এই হাদিস অনুযায়ী আল্লামা কাস্তালানি রাহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তিনি সহিহ বুখারীর ব্যাখ্যাকারী আল্লামা কাস্তালানি রাহমাহুল্লাহ ইরশাদুস সারির শারহ সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 85 পৃষ্ঠা হাদিস নম্বর 756 তিনিও একই কথা বলছেন, আই ফি কুল্লি রাকাতিন মুনফারিদান আও ইমামান আও মা'মুমান সাওয়া আসারুল ইমাম আও জাহর। অর্থাৎ এই হাদিসের উদ্দেশ্য প্রত্যেক রাকাতে একাকী হোক অথবা ইমাম হোক অথবা মুক্তাদি হোক, আস্তে পড়ার নামাজ হোক অথবা জোরে পড়ার নামাজ হোক, সব সলাতেই সূরা ফাতিহা পাঠ করা জরুরি। অতএব প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটাই আমাদের দাবি। এই হাদিস অনুযায়ী আরো মুহাদ্দিসগণ বলছেন, আল্লামা কিরমানি রাহমাহুল্লাহ তিনিও সহিহ বুখারী ব্যাখ্যা করেছেন, যেটার নাম হচ্ছে আল কাওয়াকিবুদ দারারি ফি শারহ সহিহুল বুখারী 5 খণ্ড 124 পৃষ্ঠা হাদিস নম্বর 725 নম্বর হাদিসে। এই হাদিস নিয়ে আসার পরে তিনি স্পষ্টভাবে বলছেন, ওয়া ফিহি দালিলুন আলা আন্না কিরাআতাল ফাতিহাতি ওয়াজিবুন আলাল ইমামি ওয়াল মা'মুমি ওয়াল মুনফারিদি ফি সালাওয়াতি কুল্লিহা। অর্থাৎ এই হাদিসটি থেকে দলিল যে ইমাম এবং মুক্তাদি এবং মুনফারিদ একাকী সবার জন্য সকল নামাজে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, জরুরি। অতএব ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করতেই হবে, নচেত সালাত হবে না। যদি আরো দলিল দিই, অসংখ্য দলিল দেওয়া যাবে। যেমন ইমাম শাওকানি রাহমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া জাহিরু হাযিহি দালি আদিল্লাহ উজুবু কিরাআতিল ফাতিহা ফি কুল্লি রাকাতিন মিন গায়রি ফারকিন বাইনাল ইমাম ওয়াল মা'মুমি ওয়া বাইনা ইসরারিল ইমাম ওয়া জাহরিহি। অর্থাৎ এই হাদিস প্রকাশ্য প্রমাণ করে যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া ওয়াজিব, ইমাম হোক অথবা মুক্তাদি হোক অথবা নিঃশব্দে হোক,
ও সবার ওপর সূরা ফাতিহা পড়া ওয়াজিব। স্পষ্টভাবে ইমাম শাওকানি রহমানুল্লাহ নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 247 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছেন। এবং হাফিজ ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ তিনি একই কথা বলছেন, লা ইয়াতরাকু আহাদুম মিনাল মুমিনা কিরাআতা ফাতিহাতিল কিতাবি খালফা ইমামিহি ফিমা জাহারা ফিহিল ইমাম بالقراءة لأن قول رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب عام لا يخصه شيء। অর্থাৎ মুক্তাদির মধ্যে হতে কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ছাড়বে না, যদিও ইমাম কিরাত জোরে পড়ে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। হাদিসটি হচ্ছে আম, অর্থাৎ সাধারণ হাদিস। হাদিসটিকে খাস করার কোনো দলিল নেই, কেউ খাস করতে পারবে না। কেন? লাম ইয়াখুসসা বিকাউলিহি যালিকা মুসাল্লিয়াম মিন মুসাল্লিন, কেননা কেউ খাস করতে পারবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজের জন্য খাস করেননি এই হাদিসটিকে, যে এই নামাজ একাকির জন্য, কারোর জন্য এটা খাস করেনি। অতএব প্রত্যেক ব্যক্তিকে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আত-তামহিদ লি ইবনে আব্দুল বার 11 খণ্ড 38 পৃষ্ঠা তিনি আরো বলছেন যে ক্বালু বিহাযা আলা উমুমি ফিল ইমামি ওয়াল মা'মুমি লিআন্নাহু লাম ইয়াখুস ইমামান মিন মা'মুমিন ওয়ালা মুনফারিদ। অর্থাৎ মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি আম হওয়ার কারণে ইমাম মুক্তাদি শামিল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুক্তাদি মুনফারিদ একাকি কাউকে খাস করেননি। আত-তামহিদ লি ইবনে আব্দুল বার 11 খণ্ড 43 পৃষ্ঠা। অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ তিনি আরো বলছেন, ওয়াকাদ আজমাআল উলামা আলা আন্না মান ক্বারাআ খালফাল ইমাম ফাসালাতুহু তাম্মাহ ওয়ালা ইয়াদাতা আলাইহি। অর্থাৎ উলামাদের ইজমা আছে, এক কথায় ইজমা আছে উলামাদের, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলো তার সালাত সম্পূর্ণ হলো, তাকে আর পুনরায় আদায় করতে হবে না। অতএব ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এর উপর ইজমা আছে। আর আপনার আরেকটা বই আছে আমার হাতে, একটা বই আছে, বইটার নাম হচ্ছে ফাতওয়া আলেমিয়া। এই বইয়ে লেখক স্পষ্টভাবে লিখেছে, ইজমায়ে আপনার স্পষ্টভাবে লিখেছেন যে ইজমা অস্বীকারী সে ব্যক্তি মুসলমানই নয়। স্পষ্টভাবে লিখেছে যে ইজমা অস্বীকারী তিনি মুসলমানই নয়। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটা এটা একটা বেরেলভিদের বই, এটা দেওবন্দীদের বই নয়, এটা বেরেলভিদের বই, ফাতওয়া আপনার আলিমিয়া। লেখক হচ্ছে মুসান্নিফ, দেখেন তাজুল ফুকাহা মুফতি মোহাম্মদ আখতার হোসেন কাদরি। এটা হচ্ছে প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 280 দেখতে পাচ্ছেন আপনারা, আমি দাগ দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নম্বর 280তে স্পষ্টভাবে লিখছেন। দেখেন তাকে তিনি জবাব দিচ্ছেন, দেখেন যে ইজমায়ে উম্মত কা মুনকির কাফির হ্যায়, ইজমায়ে উম্মত অস্বীকারী কাফির। আল ইজমাউ ফিল উমুরি শারঈয়্যা ফিল আসলে ইউফিদুল বাকিন ওয়াল কাতঈয়্যা ফায়াকফুরু। তারপর বলছে দেখেন আর কশফুল আসফর শরুল মানার में है। इसी तरह सवाद आज़म यानी मजहब अहले सुन्नत वल जमात का इनकार बद मजहबी और गुमराही है और मुनकर जहन्नमी है। এক কথায় তিনি স্পষ্টভাবে এখানে লিখছেন যে ইজমায়ে উম্মত কা মুনকির কাফির है। দেখেন স্পষ্টভাবে লিখেছেন ইজমায়ে উম্মত অস্বীকারী কাফির। তো এখানে ইজমা কি আছে? ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ তিনি ইজমা কি নকল করছেন যে ওয়াকাদ আজমা আল উলামা, উলামাদের ইজমা আছে আলা এই কথার উপর, আন্না মান ক্বারাআ খালফাল ইমাম, যে ব্যক্তি ইমামের পিছনে পাঠ করলো সূরা ফাতিহা ফাসালাতু তাম্মা, ওই ব্যক্তির সালাত সম্পূর্ণ হয়ে গেল, ওয়ালা ইয়াদাতা আলাইহি, এবং তাকে নামাজ পুনরায় আদায় করতে হবে না। তার মানে ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহর কথা অনুযায়ী কি প্রমাণিত হচ্ছে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না ওই ব্যক্তিকে পুনরায় সালাত আদায় করতে হবে। নচেত তিনি এই কথা কেন বলেন ওয়ালা ইয়াদাতা আলাইহি, ওই ব্যক্তিকে আর সালাত পুনরায় আদায় করতে হবে না, মানে যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করেছে ওকে আর দ্বিতীয়বার সালাত আদায় করতে হবে না। কিন্তু যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করলো না তাকে দ্বিতীয়বার সালাত আদায় করতে হবে। এটাই ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ আল ইস্তিযকার প্রথম খণ্ড 477 পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছেন। এছাড়াও অসংখ্য দলিল দেওয়া যাবে, আমি জাস্ট দলিলগুলো দিয়ে দিচ্ছি। মুহাদ্দিসগণের ব্যাখ্যা শারহ সহিহ বুখারী ইবনুল বাত্তাল আপনার দ্বিতীয় খণ্ড 371 পৃষ্ঠা, ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। আত-তাওজিল শারহিল জামি সাহিহ 7 খণ্ড 58 পৃষ্ঠা। এছাড়াও শামসুদ্দিন আল বিরমামি রাহমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। আল্লামি উস-সাহিহ বিশারহিল জামি সাহিহ আপনার 4 খণ্ড 108 পৃষ্ঠা, হাদিস নম্বর 756। অসংখ্য দলিল দেওয়া যাবে, জাস্ট লাইভে এত হলো দলিল দেওয়া অসম্ভব।
যেহেতু মানে অনেকে কমেন্ট করেছে, প্রত্যেকের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আতাউল্লাহ ভাই, হ্যাঁ, আপনার পড়াশোনা এখানে আমরা সমাপ্ত করছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আচ্ছা, আব্দুল বারী ভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর আলোচনা জাহাঙ্গীর ভাই, জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। সাইফুদ্দিন ভাই কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন আপনি, লাইভে আসছেন না? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি মানে প্রত্যেক দিন লাইভে আসা হচ্ছে না, যেহেতু মানে এখন গবেষণার মধ্যে আছি, নতুন নতুন বিষয়ে গবেষণা করছি মানে বেরেলবিদের জন্য। আবার মানে বেরেলবিদেরকে ধরবো। অনেকদিন তো মানে দেওবন্দীদেরকে ধরেছিলাম, মোটামুটি 1.5-2 বছর দেওবন্দীদেরকে নিয়ে কাজ করেছি, দেওবন্দী এবং ফুরফুরাদেরকে নিয়ে। এবার ভাবছি বেরেলবিদেরকে আরও মজবুতভাবে ধরবো। আচ্ছা, হ্যাঁ, হাফেজ আব্দুর রহমান ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে শুনছি আপনাকে। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। ইসামউদ্দিন শেখ কমেন্ট করেছেন যুক্ত করেন। আচ্ছা, আপনি কমেন্ট করে আপনি যে আপনি রিকোয়েস্ট পাঠান, ইনশাআল্লাহ আপনাকে যুক্ত করছি। আচ্ছা, হ্যাঁ, ফখরুল ইসলাম ভাই কমেন্ট করছেন, নামাজে ভুল হলে সহি সেজদা দেওয়ার নিয়ম জানাবেন, মানে ওটাই হবে আপনার সাহু সেজদা। জি, সাহু সেজদার নিয়ম হচ্ছে, যেমন একটা বলি, যা তিরমিজির বর্ণনা যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ 5 রাকাত পড়িয়ে দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো যে আল্লাহ নবী আপনি 5 রাকাত জোহরের সালাত পড়িয়ে দিয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, তোমাদের যেমন ভুল হয় সেরকম আমারও ভুল হয়। অনেক সময় ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়িয়ে দেয় জোহরের, তাহলে এখন আমাদের এই সম্পর্কে করণীয় কি? জি, যদি আপনি 3 রাকাতের সালাম ফিরিয়ে দেন তাহলে 3 রাকাতের পরে যখন মুক্তাদিগুন বলবে, কিংবা আপনার মনে পড়বে যে আমি 3 রাকাত পড়েছি, 1 রাকাত পড়িনি, ছুটে গিয়েছে, তখন আপনি কি করবেন? তখন আবার আপনি সলাতে দাঁড়িয়ে যাবেন, 1 রাকাত সলাত আদায় করে আপনি আত্তাহিয়াত বৈঠকে বসবেন। এখন আপনি 4 রাকাত পুরো করছেন, আত্তাহিয়াত বৈঠকে আপনি বসবেন। বৈঠকে বসে আপনি আত্তাহিয়াত সবগুলো দোয়া পাঠ করে, যতগুলো আপনার দোয়া আছে সবগুলো পাঠ করে আপনি 2টা আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। 2টা সেজদা দিয়ে উঠে আপনি সালাম ফিরিয়ে দিবেন। তখন আর আপনাকে কোনো দোয়া পাঠ করতে হবে না। সহু সিজদা দেওয়ার পরে আপনাকে আর কোনো দোয়া পাঠ করতে হবে না, এটা হচ্ছে সঠিক। তখন আপনি দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন, এটা হচ্ছে সঠিক। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, সাজামাল শেখ ভাই কোন গেছেন, দাড়ি কতটুকু রাখা সুন্নাত? মাঝহাবি ভাইরা বলে 1 মুষ্টি রাখলে চলে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও, এবং গোপকে ছোট করো। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, গোপকে ছোট করে দাও। যেমন মানে অসংখ্য হাদিস রয়েছে যে তোমরা দাড়িকে ছোট করে দাও, সরি, মানে তোমরা দাড়িকে লম্বা করে দাও আর মুছকে খাটো করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্ভবত একটা হাদিস পাওয়া যায় যে তিনি 1 মুষ্টি রেখে মানে কেটে দিতেন। দেখেন, এটা প্রথম কথা হচ্ছে, এটা উমর রাদিয়াল্লাহু তাআলার একটা স্বতন্ত্র আমল। সম্ভবত উমর কিংবা ইবনে উমর হবে, যেই হোক সাহাবীর মধ্যে একজন সাহাবী মানে দাড়িটা 1 মুষ্টি রেখে কেটে দিতেন, যেটা সহিহ বুখারীর বর্ণনা রয়েছে। এটার সনদ দুর্বল নয়, কেউ দুর্বল বলতে পারবে না, তিরমিজির মধ্যেও রয়েছে। তো এটা উমর রাদিয়াল্লাহু তাআলার একটা স্বতন্ত্র আমল, কিংবা যে সাহাবী করেছেন ইবনে উমর কিংবা উমর, তার এটা একটা স্বতন্ত্র আমল। আর বিষয় একটা কথা মনে রাখবেন যে আল্লাহর রাসূলের আগে কারো কথাই গ্রহণযোগ্য নয়। আল ফাকিহ ওয়াল মুতাফাক্কি হাদিস নাম্বার 380 নম্বর হাদিসে ওখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উরওয়া বিন জুবাইর বলছেন যে আজলাল তান নাস, আপনি মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছেন, মানুষকে গুমরাহ করে দিচ্ছেন। তখন তিনি বলছেন যে আমি কেন মানুষকে পথভ্রষ্ট করছি, কেন গুমরাহ করছি, কিভাবে? তখন বলছেন যে আপনি তা'মুরু হাউলাই, যে আপনি এই 10টা দিনে উমরা করার নির্দেশ দিচ্ছেন, অথচ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা এই 10টা দিনে উমরা করতেন না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছে যে আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি, আর তুমি আমাকে আবু বকর এবং উমরের কথা শোনাচ্ছ। মনে রাখবে, তোমরা ওয়াচিটাই ধ্বংস হয়ে যাবে, কেন আমি তোমাদেরকে হাদিস শোনাচ্ছি আল্লাহ রাসূলের। তার মানে কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূলের কথার মোকাবেলায় কারো কথায় গ্রহণযোগ্য নয়, কারো কথাই গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ রাসূলের কথার মোকাবেলায়। তো আল্লাহ রাসূল বলছে কি, যে তোমরা দাড়িকে ছেড়ে দাও এবং গোপকে ছোট করে দাও। অতএব এটাই হচ্ছে সব থেকে উত্তম, যে দাড়িকে ছাড়তে হবে। তবে
কিছু কিছু মুহাদ্দিসগণ বলছে এক মুষ্টি রেখে আপনি কাটতে পারেন, কিন্তু আমাদের তাহকিক এবং গবেষণা যে না কাটাটাই উত্তম। আপনার দাড়ি যত বড় হবে আপনি ছেড়ে দিবেন, আপনি ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হবেন। আচ্ছা, কমেন্টগুলো অনেকে করছে, কমেন্টগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, নিজামুদ্দিন ভাই কমেন্ট করছেন, হ্যাঁ আপনি চাইলে আপনার সাথে সরাসরি বসতে প্রস্তুত আছি ইনশাল্লাহ, প্রয়োজন হলে আপনার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ ভাই, আপনি আসেন, আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আমার ঘরে আসেন। আপনার একটা বক্তব্যের জবাব দিয়েছিলাম, আপনি আমার ভিডিওতে কপিরাইট দিয়েছিলেন, সেটা মনে আছে? আপনাকে ভালোভাবে চিনে ফেলেছি। ব্রাদার রাহুলের মানে বক্তব্যের জবাব দিতে গিয়ে আপনার বক্তব্যের জবাব দিয়েছিলাম আমি। তখন আমার ভিডিওতে আপনি কপিরাইট দিয়ে আমার ভিডিওটাকে ইউটিউব ফেসবুকে মুছে দিয়েছেন। তো যাই হোক, আপনার চ্যালেঞ্জ, যদি আপনি বসতে চান তাহলে আসেন আমাদের বাড়ি। আমি সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে ভারত, রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, জেলা হচ্ছে পাকুর, থানা হচ্ছে পাকুর, গ্রাম হচ্ছে মনিরামপুর। তো আপনি আসেন, ইনশাআল্লাহ আপনার সাথে বাসে বসতে আমরা রাজি। জেবিএস ইসলামিক মিডিয়া ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জি ভাইজান কেমন আছেন? হ্যাঁ আচ্ছা, বি আর মিলন অফিসিয়াল ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাইজান, দেখুন তো একজন বারবার একই কমেন্ট করেই চলেছে, ওর উত্তরটা দিয়ে দিন তো। আচ্ছা, কে ভাই, কে বারবার কমেন্ট করছে? কমেন্ট তো অনেকগুলো আসছে না। হ্যাঁ, মুরসালিন আলী ভাই কমেন্ট করছেন, মসজিদে প্রবেশ করলে দাখিলুল নামাজ পড়তে হবে, সহি হাদিস আছে, আপনি কেন বলেছেন বসতে হবে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমি গত জুমার আগের জুমাটা মানে আমার বিষয় ছিল যে মানে ইমাম সাহেব মানে মুক্তাদিগণ সলাতের জন্য কখন দাঁড়াবে, আমার এই বিষয়ে একটা বক্তব্য ছিল। তো তখন আমি বলেছিলাম যে সময় যদি না থাকে তাহলে আপনি এসে মানে 1-2 মিনিট যদি থাকে তাহলে আপনি এসে ইমামের অপেক্ষা করবেন না, আপনি এসে বসে যাবেন, আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না, ইমামের অপেক্ষা করতে পাবেন না। তা এই কমেন্টটা মুরসালিন ভাই মানে এই প্রশ্নটাই মুরসালিন ভাই তুলেছেন। তো যাই হোক, মুরসালিন ভাইকে আমি সঠিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করছি যে মুক্তাদিগণ সলাতের জন্য কখন দাঁড়াবে, এবং যদি সময় যদি না থাকে তাহলে মানে 2-1 মিনিট যদি থাকে তাহলে এসে কি ডাইরেক্ট বসতে পাবে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি ইনশাআল্লাহ। দেখেন, প্রথম কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব নিজের জায়নামাজের কাছে চলে না যাবে অতক্ষণ পর্যন্ত মুক্তাদি দাঁড়াতে পাবে না, হাদিস সহি বুখারী এবং সহি ইবনে খুজাইমার প্রথম হাদিসটা দিই। সহি ইবনে খুজাইমা আপনার 3 খণ্ড 14 পৃষ্ঠা, হাদিস নম্বর 1525 নম্বর হাদিস, সানাদ হাসান। এবং আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম প্রথম খণ্ড 333 পৃষ্ঠা, হাদিস নম্বর 773। এবং সহি মুসলিম হাদিস নম্বর 606। ইমাম হাকিম এবং ইমাম জাহাবি রহমুল্লাহ এই হাদিসটিকে সহি মুসলিমের শর্ত অনুযায়ী সহি বলেছেন। হাদিসটা কি, যে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা মুআজ্জিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআজ্জিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন যখন আজান দিতেন, সুম্মা ইউমহিলু, তারপর অপেক্ষা করতেন, ফাইদারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিতেন, কদ আকবালা আখাজা ফিল ইকামা, তখন ইকামতের জন্য দাঁড়িয়ে যেতেন। অর্থাৎ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের কাছে চলে যেতেন তখন ইকামতের জন্য দাঁড়িয়ে যেতেন। তো এটা মনে রাখবেন যে তাহিয়াতুল মসজিদ এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা একটা মুস্তাহাব। এই জন্য সালাফগণ স্পষ্টভাবে বলছেন, যে হাদিসের যদি ব্যাখ্যা দেখেন তাহলে সালাফগণ কি বলছে জানেন? যেমন আপনার সালাফগণ বলছে, দেখেন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আর রাজিহি বলছেন যে ওয়া জুমহুরুল ফুকাহা ইয়ারা আন্না তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব্বাতুন ওয়া লাইসাত ওয়াজিবাত। অর্থাৎ জুমহুর ফুকাহাদের মত হচ্ছে তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব, ওয়াজিব নয়। তৌফিকুল রব্বি বিশারহি সহিহিল ইমাম মুসলিম 2য় খণ্ড 619 পৃষ্ঠা। এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেছেন, ওয়াত্তাফাকা আইম্মাতুল ফতওয়া আলা আন্নাল আমরা ফি যালিকা লিনাদাব। এই ফতোয়ার উপর সকলে একমত যে তাহিয়াতুল মসজিদ এটা মুস্তাহাব, এটা মানদুব তথা মুস্তাহাব, ওয়াজিব নয়। ইমাম নববী রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলছেন, শারহ নববী আলা মুসলিম 5 খণ্ড 225 পৃষ্ঠা, যে ইস্তিহবাব তাহিয়াতুল মসজিদ বিরাকাতাইনে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা হচ্ছে মুস্তাহাব, এটা ওয়াজিব নয়, এটা ওয়াজিব কিংবা ফরজ নয়। ওয়াতিয়াব তাহিয়াতুল মসজিদ এটা ওয়াজিব কিংবা ফরজ নয়। এবার দর্শক মণ্ডলী মনে রাখবেন যে তাহলে মুক্তাদিগণ কি দাঁড়িয়ে থাকতে পাবে না? জি না, দাঁড়িয়ে থাকতে পাবে না। সময় যদি না থাকে তাহলে মুক্তাদিগণ ডাইরেক্ট বসে যাবে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পাবে না। চলুন আমি কিছু প্রমাণ পেশ করি। দেখেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলছেন, যেটা আমি বলছি। দেখেন, শারহ মুশকিল আসার তহাবি 10 খণ্ড 395 পৃষ্ঠা এবং as-সালাতুল আবি নুআইম পৃষ্ঠা নম্বর 201, হাদিস নম্বর 292, হাদিসের সানাদ হাসান। হাফিজ জুবাইর আলী জাহি রাহমাহুল্লাহ বলছেন, দেখেন, আবু খালিদ আল ওয়ালিবি রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যা আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট আসলেন, ওয়া ক্বাদ উকিমাতিস সালাত, নামাজের জন্য ইকামত দেওয়া হয়ে গেছে, ওয়া নাহনু কিয়ামুন নান্তাজিরুহু, তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের অপেক্ষা করছিলাম। ফাকালা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মালি আরাকুম সামিদিন, এই তোমরা কি আমি খেলতামাশা করতে কেন দেখছি। দেখেন, মানে সময় হয়ে গেছে, ইমাম সাহেব নিজের জায়নামাজের কাছে এখনো যায়নি, কিন্তু মানে মুক্তাদিগণ দাঁড়িয়ে ইমামের অপেক্ষা করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন যে, এই তোমরা খেলতামাশা কেন করছো। তার মানে কি বুঝতে পারলাম, যদি সময় না থাকে তাহলে আপনি বসে যাবেন, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। এবার আসেন, বসে যাওয়া যাবে কি না, সলাৎ আদায় না করে বসা যাবে কি? জি হ্যাঁ, সলাৎ আদায় না করেও বসা যাবে। এ সম্পর্কে আমি একটা কল আপনাদেরকে দিব, যেটা ইমাম নাসাই রাহমাহুল্লাহ স্পষ্টভাবে সুনানে নাসাইয়ের মধ্যে বলেছেন, যেটা সুনানে নাসাই যদি আপনারা দেখেন, মাকতাবা শামেলা সংস্করণ যদি দেখেন, তাহলে আপনার মাকতাবা শামেলা সংস্করণ, সেটা হাদিস নম্বর 731 নম্বর হাদিস, এবং হাফিজ জুবাইর আলী জাহি রাহমাহুল্লাহর যদি মানে দেখেন হাদিস তাহকিক সহ, তাহলে হাদিস নাম্বার হচ্ছে আপনার 732 নম্বর হাদিস। তো ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলছেন যে আপনার যে আর রুকসাতু ফিল জুলুসি ফিহি, অর্থাৎ নামাজ আপনার নামাজ ছাড়াই মসজিদে বসা, আর রুকসাতু ফিল জুলুসি ফিহি, নামাজ ছাড়াই মসজিদে বসা, ওয়াল খুরুজ মিনহু, এবং নামাজ না পড়া, মানে নামাজ আপনি পড়েননি, ওয়াল খুরুজ মিনহু, মসজিদ থেকে বের হয়ে যাওয়া বেগৈরে সলাতি, নামাজ ছাড়াই জায়েজ। স্পষ্টভাবে ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলেছেন। তার মানে কি, যে আপনার সময় নেই, ডাইরেক্ট বসে যাবেন, কিন্তু ইমামের আপনি অপেক্ষা করতে পারবেন না। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। অনেকে কমেন্ট করছেন, আচ্ছা আপনাদের কমেন্টগুলো আমি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছি। রহমত ভাই কমেন্ট করছেন, জাহাঙ্গীর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এসকে সাইফুল ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কাদের দেওয়ান ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাই জান, অনেক দিন কথা হয়নি। জি ভাই, অনেক দিন পর্যন্ত কথা হয়নি। আপনার শাহজামাল ভাই কমেন্ট করছেন, বেরাদার মিলন ভাই কেমন আছেন? আচ্ছা, বি আর রফিকুল গাজী ভাই কমেন্ট করছেন, কমেন্ট আপনার চলে গেল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা ভাই, জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। একটু থামেন তো, একটু বাড়িতে ফোন আসছে, ফোনটা আমি করে নিচ্ছি। আচ্ছা, আপনার অনেকে আরও কমেন্ট করছেন। হ্যালো, হ্যাঁ, তো যেতে হবে নাকি? যাব, ঠিক আছে তাহলে, লাইভ আছি তাহলে, ঠিক আছে তাহলে, হ্যাঁ যেতে হবে নাকি? তো ঠিক আছে তাহলে, আমি আর 5 মিনিট লাইভটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে তাহলে, ঠিক আছে লাইভ আছে, আমি 5 মিনিট পর ফোন করছি। না, আমারটা শুনতে পাবে। ঠিক আছে, হ্যাঁ পরে করছি। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি 5 মিনিট। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী, মানে বাড়ি থেকে ফোন করেছিল, এই জন্য মানে বাড়িতে এখন ডাকছে। আচ্ছা, যাই হোক, আপনার অনেকে কমেন্ট করছেন, তো কমেন্টগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, এমডি সাইফুল ভাই কমেন্ট করছেন, ভাই আব্দুল কাদের গওহারিকে একটু থামাতে হবে, যে আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, তার ভিডিও আমার কাছে পৌঁছায় না। রাহুল ভাই কমেন্ট করছেন যে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভাইজান বহরমপুর আসছে না নাকি, দেখা করেন? জি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত। জি ইনশাআল্লাহ যাবো, অনেকদিন থেকে বহরমপুর যাইনি, ইনশাআল্লাহ যাবো। এসকে সাইফুল ভাই কমেন্ট করছেন, ভাই কিছু প্রশ্নের উত্তর। আচ্ছা, নেট স্লো চলছে, প্রশ্নের উত্তর। আচ্ছা, আপনার কমেন্টে চলে গেছে। আচ্ছা, নুরুদ্দিন ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাইজান, গেঞ্জি পরে নামাজ হবে কি? দেখেন, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেঞ্জি পরে নামাজ হবে কি না? জি হ্যাঁ, গেঞ্জিটা যদি হয় এতদূর পর্যন্ত, কমপক্ষে এতদূর, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা নামাজ পড়তে যাওয়ার সময় ভালো ভালো পোশাক পরিধান করো। অতএব যখন আপনি নামাজ পড়তে যাচ্ছেন, তখন আপনাকে ভালো উত্তম পোশাক পরিধান করতে হবে, এটা হচ্ছে সব থেকে বেশি উত্তম।
হ্যাঁ, এমডি মানিরুল ভাই কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কমেন্টগুলো অনেকের চলে যাচ্ছে। হাসমুদ্দিন ভাই কমেন্ট করছেন আমাকে আপনার লাইভে যুক্ত করেন, একটি বিষয়ে আপনার সঙ্গে কয়েকটি কথা আছে। আচ্ছা, হ্যাঁ, হাদিসের অনুবাদ কি আপনার থেকে গ্রহণ করব? হ্যাঁ, নিজামুদ্দিন ভাই কমেন্ট করেছেন হাদিসের অনুবাদ কি আপনার থেকে গ্রহণ করব নাকি হাদিসের মুহাদ্দিসগণের থেকে গ্রহণ করব? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন যদি একা একা নামাজ পড়ে তাহলে এই হাদিস তার জন্য। সুফিয়ান সৌরি রহমাল্লাহ বললেন একা নামাজ পড়লে এই হাদিস। এখন আপনার অনুবাদ মানবো নাকি মুহাদ্দিসিনে কেরামের মুহাদ্দিসে মুহাদ্দিসে মুহাদ্দিসিনে কেরামকে মানবো? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন ভাই। আমি কোথায় অনুবাদ করলাম? মুহাদ্দিসগণ যেটা বলেছে আমি তো ওটা জাস্ট আপনাকে দিলাম। তারপর আপনি ইমাম আহমদ বিন হাম্বল রহমাল্লাহ বললেন, তাহলে এখানে আপনি ইমাম আহমদ বিন হাম্বল রহমাল্লাহর মুকাল্লিদ, মানে ইমাম আবু হানিফাকে ছেড়ে আপনি ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ। এক, দুই নম্বর, তারপরে ইমাম আহমদ রহমাউল্লাহ থেকে এই কলটা প্রমাণিত নেই। যদি আপনি বাহাসে বসবেন নিজামুদ্দিন ভাই সেদিন আপনাকে দেখাবো। দুই, সুফিয়ান সৌরির কথাও বলেছেন যে একাকির জন্য। চ্যালেঞ্জ করলাম এই কল সুফিয়ান সৌরি থেকে প্রমাণ করবেন। আবু দাউদে যেটা রয়েছে যে ওয়াহদাহু যে শব্দটা রয়েছে ওয়াহদাহু, এটা সুফিয়ান সৌরি থেকে প্রমাণিত নেই। এটা কল নকল করছে কে? ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ সুফিয়ান সৌরি রাহমাহুল্লাহ যুগই পাননি, তাহলে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ কিভাবে সুফিয়ান সৌরির কথা বললো? সনাদ মুনকাতি, ইমাম আবু দাউদ থেকে নিয়ে ইমাম সুফিয়ান সৌরি পর্যন্ত সনাদ মুনকাতি হওয়ার কারণে এই কথা বাতিল। বুকে যদি দম থাকে তাহলে যিনি বাসে বসবেন ওদিন ইনশাআল্লাহ আপনাকে দেখাবো। আর আমি যেটা বলেছি প্রত্যেকটা 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 কথার দলিল দিয়েছি। বুকে দম থাকলে আমার দলিলগুলো খণ্ডন করে দেখান, বুকে দম থাকলে আপনি খণ্ডন করে দেখান, সেদিন আপনাকে দেখাবো। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, দর্শক মন্ডলী কমেন্টগুলো চলে যাচ্ছে আপনার। হ্যাঁ, এমডি ফরহাদ রেজা ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন? বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? শুন কি আছে নামটা পড়া যাচ্ছে না, ভাইজান বলেন। আচ্ছা, অনেকে কমেন্টগুলো করছে তো, মানে কমেন্ট প্রচুর আসছে তো চলে যাচ্ছে। আচ্ছা, কমেন্টগুলো চলে যাচ্ছে, অনেকের কমেন্ট করছে। আচ্ছা, দর্শক মন্ডলী অনেকে কমেন্টগুলো করছেন, কমেন্টগুলো দেখতে মানে কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না। আচ্ছা, সাইফুদ্দিন ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম, কেউ সুন্নাত নামাজ পড়লে তার সামনে দিয়ে কত দূরে ছাড়া যদি যাওয়া যাবে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একজন সুন্নাত নামাজ পড়ছে তাহলে তার সামনে কতটুকু জায়গা মানে ফাঁকা থাকলে আপনি তার সামনে দিয়ে যেতে পারবেন? তো কমপক্ষে মানে ধরেন আপনার সিজদা থেকে এক হাত, কমপক্ষে ধরেন অতদূর যদি অংশ থাকে তাহলে আপনি সামনে দিয়ে যেতে পারবেন। অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছে, তবে যদি ধরেন এক হাত যদি মানে সামনে জায়গা থাকে তাহলে আপনি তার সামনে দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো দর্শক মন্ডলী লাইভটি আমাদের সমস্যা করছে, মানে 16 চলছে ক্যামেরাটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, রাত 10টা মানে ঘনিয়ে এসেছে। তো ইনশাআল্লাহ আজকের মতো লাইভটা এখানে বন্ধ করছি, আবার পরবর্তীতে লাইভ আসবো। আবার আমরা কালকে বাদে ইনশাআল্লাহ শুক্রবারের দিন, মানে কালকে তো আপনার হয়ে যাবে বৃহস্পতিবার, শুক্রবারের দিন আমরা ইনশাআল্লাহ লাইভ আসবো। আপনারা আমাদেরকে প্রশ্ন করে রেখে দেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার আমরা আবার দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো লাইভটি এখানে বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।